আচ্ছা, পড়ে টরে যায়, সেদিন ভয় পাচ্ছি। পড়ে যদি নেয়, এখানে থাকুক, তাহলে পড়বে না। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। তো আমরা যেরকম প্রতিদিন এইরকমই একটি দিনের ঘটনা যেটা মায়ের জীবনে ঘটেছিল এই আজকের দিনের কাছাকাছি, এরকমই একটি করে ঘটনা আমরা আলোচনা করি, শুনি। তো গতদিনে একটা সেরকম আলোচনা হয়েছিল, আজকে আমরা এরকম আলোচনা শুনব। আমি চাইছি কাশীধামে ঘটেছে এমন কিছু আলোচনা বেশি করে রাখতে, তাহলে আমাদের একটু বেশি প্রাসঙ্গিক মনে হবে। কাশীতে হয়েছে মানে এখানে হয়েছে, বা লক্ষ্মী নিবাসে হয়েছে। তা একজন জিজ্ঞেস করছেন, কিরূপভাবে কিরূপ স্থান করে, অনেকটা আগের দিনের মতোই, যেটা আমাদের সাধন ভজন হিসেবে করতে হওয়ার কথা মাথায় এলেই মনে হয় যে কোথায় গিয়ে সাধন ভজন করব আর কেমন জায়গায় যাব, কি খাবো ইত্যাদি আমাদের প্রথমে মাথায় আসে। মাথায় আসা স্বাভাবিক, কারণ আমরা ধরে নিই যে সাধন ভজন করতে গেলে যেখানে আছি যা খাই সেটা যথেষ্ট নয়, ওরকম একটা কিছু করলে আমাদের নতুন একটা জিনিস শুরু হলো। বাস্তবিক পুরো জিনিসটাই মানসিক। ঠাকুর বলতেন, যার এখানে নেই তার সেখানে নেই, যার হেথা নেই তার হোথা নেই। অর্থাৎ যে এখানে সাধন ভজন করতে পারে না সে ওখানে গিয়ে যে খুব সাধন ভজন করে ফেলবে এমনটা নয়। এটা আমরা ভূতেশানন্দজির মুখে শুনেছি, লেখাতেও পড়েছি, যে যখন উনি সাধন ভজন করতে যেতে চাইছেন একজন সাধু হিসেবে, তখন মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে জপ ধ্যান করে মনটাকে পাকিয়ে নাও। অর্থাৎ এখানে যতখানি সম্ভব সাধন ভজন করার যোগ্যতা এবং সাধন ভজন করার অভ্যাসটা করে নাও, যাতে কি না যদি কখনো সাধন ভজন করতে বাইরে যাও তাহলে সেইটা কিন্তু আরও ফলপ্রসূ হবে, আরও কেন্দ্রিত হবে এবং আনন্দ, অনেক সাধনের আনন্দ অনেক বেশি পাবে। অর্থাৎ সাধনার জন্য অন্যত্র গিয়ে যে আনন্দ পাওয়া তার একটা মহত্ব আছে। অন্যত্র যাওয়া, এই পারিপার্শ্বিক পরিবর্তন যখন হয়, আমাদের নিজস্ব চারিধার যখন পরিবর্তিত হয়, চেনা অচেনা মানুষ যখন পরিবর্তিত হয়, তখন মানুষ কি হয়, এক ধরনের অভ্যাস থেকে বেরিয়ে আসে, একটি সংঘবদ্ধতা থেকে নিঃসঙ্গ হয়। তো সাধন ভজনের একটি মূল কথা হচ্ছে এই নিঃসঙ্গতাকে বোধ করা। তো চোখ বুজে মানুষ বোধ করতে পারে না, সেই বিচার হয়তো মানুষ রাখতে পারে না, একটা অভ্যস্ততা চলে আসে। অভ্যস্ত হওয়া মানেই তাতে বিভিন্নভাবে আসক্ত হওয়া, বিভিন্নভাবে রাগ ও দ্বেষ জুড়ে যাওয়া। তো এইগুলি সাধনের অন্তরায়। মন যখন কিছুটা সংসারে ব্যয়িত হয়ে যায় এরকম অনর্থকভাবে,
তখন পুরো মনটাকে পাওয়া যায় না। তো যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, এই জন্য জায়গা যাওয়ার একটা মহত্ব আছে। কেউ যখন যায় বিভিন্ন জায়গায়, আমরা বলি স্বাদ বদলের জন্য যাওয়া, আসলে স্বাদটা বদল হয় ওইখানে যখন মানুষ একটা ভিন্ন জায়গায় গিয়ে পড়ে, তখন মানুষ তার পুরনো গ্লানি, পুরনো ক্লেদ, পুরনো যে দৈনন্দিন জীবনচর্যা থেকে গড়ে ওঠা যে বিভিন্ন ক্লেশ, সেগুলি কিছুটা যেন ঝরে পড়ে, কিছুটা যেন আমাদের থেকে সরে যায়। যেগুলি পারিপার্শ্বিক পরিবেশ, লোকজন নির্ভর, সেগুলি চলে যায়। তাতে মানুষ প্রত্যেকেই, যারা ঘুরতেও যাচ্ছে, অনর্থক হয়তো ঘুরতে বেড়াতে যাচ্ছে, তারাও যেটাকে বলে রিফ্রেশড ফিল করা, ভালো ফিলিং একটা হয়। এই জন্য আমাদের বলা হতো ঘর কুনে হওয়া ভালো নয়, সাধারণ ভজন তো পরের কথা। তো প্রাথমিক এই যে আমাদের একটু নির্মেদ হওয়া, চিন্তা ভাবনা খুব প্রয়োজন। টেবিলটা একটু ঘুরিয়ে রাখলো, যেদিকে বসে পড়তো ওদিকে বসে পড়বে না। একটা নতুন সংকল্পের সঙ্গে নতুন পরিবেশ খুব জুড়ে থাকে। তো যেখানে ভগবত সাধন ভজন, সেখানে তো অনেকগুলি এমনিতেই অনেকগুলি ক্লজ আছে, যে প্রাথমিক হলো সেটা ভগবত চিন্তার অনুকূল হতে হবে। ভগবত চিন্তার অনুকূল মানে সেক্ষেত্রে নির্জনতা এবং ভগবত চিন্তা করার সেটাও যদি একটু ধর্মপ্রভাবে বা ধর্মপ্রবাহের মধ্যে থাকে, এটা একটা মাহাত্ম। তো জিজ্ঞেস করছেন কিরূপ স্থানে গিয়ে, স্থান বড় প্রশ্নের জিনিস। মাকে প্রশ্নটি, স্বয়ং মহামায়া, স্বয়ং ঈশ্বরী, স্বয়ং উনি আমাদের গতি, আমাদের উৎস, সেটাই স্বয়ং তিনি। আবার তিনি গুরু, তিনি এরকম আমাদের বলে দিচ্ছেন কোনটা করতে হবে কি হবে না। গুরু তিনি নিজে শরীর ধারণ করে গুরু হচ্ছে, একটি নির্দেশের কথা আমরা বারবার এটাই জন্য পড়ি, বিশেষ বিশেষ নির্দেশ আমরা পাই। 3 নম্বর হলো তিনি সর্বোপরি মা। অর্থাৎ এর মধ্যে যদি কোথাও কোনো কঠোরতা, ক্লেশ, যেটা আমাদের পর ভাব থেকে বা আপন ভাবের, ঘনিষ্ঠ ভাবের কোনো কমতি থেকে আসতে পারে, সেটিও থাকবে। অর্থাৎ শ্রেষ্ঠ বার্তা, শ্রেষ্ঠ মঙ্গল বার্তা শ্রেষ্ঠভাবে আসবে, অর্থাৎ আমাদের আত্মিক প্রিয়তার সঙ্গে আসবে। যেমন করে আমরা বলি, যেমন মায়ের, অর্থাৎ মা যেমন স্নেহ করেন, সবচেয়ে বেশি ভাবেন। সুতরাং শুধু এটা একটি নির্দেশ নয়, এটি সর্বকল্যাণের একটি নিদান। এই কম্বিনেশন একমাত্র মায়ের মধ্যে প্রকট হয়েছে। আমরা যতখানি ধর্মের ইতিহাস জানি, এতভাবে, এত প্রবলভাবে 3টি প্রকট হওয়া কোথাও দেখা যায় না, যেটা আমাদের গম্ভীর আনন্দজি মায়ের জীবনীতে খুব ভালো করে উল্লেখ করেছেন। 3টে বিশেষ পিলার মায়ের জীবনের। যখন ঠাকুর খেতে পারছেন না, তখন মাকে ধরে ঠাকুর প্রতিজ্ঞা যে বলো আর কাউকে দিয়ে কখনো পাঠাবে না খাবার, অন্যের ছোঁয়া আমি খেতে পারি না, বলো তুমি নিয়ে আসবে। মা বললেন হ্যাঁ নিয়ে আসবো। এরপরে প্রতিজ্ঞা করাচ্ছেন অন্য কাউকে দিয়ে কখনো পাঠানো চলবে না। তখন মা নিমরাজি হলেন, হ্যাঁ ঠিক ঠিক, ঠাকুর ওটা বলিয়ে নেবেনই মুখ দিয়ে, বলো কথা দাও যে অন্য কাউকে দিয়ে পাঠাবে না। যখনই কথা দেওয়ার প্রশ্ন এসছে, সত্য রক্ষার প্রশ্ন আসছে, তখন মা বললেন তা তো হবে, কিন্তু যদি কেউ মা বলে ডাকে আমি ফেরাতে পারবো না। এই কথা কখনো কোনো ধর্ম ইতিহাসে উচ্চারিত হয়েছে কিনা আমরা জানি না। শ্রীরামকৃষ্ণের সেবার কথা
কারণ শ্রীরামকৃষ্ণকে মা যেভাবে দেখেন আমরা সেইভাবে কেউ জানি না, সেইভাবে দেখতেও পারি না। তার স্বরূপের কথা, তার সঠিক মাহাত্ম্যের কথা মা জানেন, কিন্তু সেখানেও উনি এই কথা বললেন। সুতরাং মাকে যখন আমরা মা হিসেবে দেখছি, মা নিজেই বলছেন, মা বলে কেউ ডাকলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। একটা অদ্ভুত অপারগতা স্বীকার করে নিয়েছেন। মাতৃত্ব যেন ওনার কাছে একটা বাধ্যতা, উনি স্বীকার করে নিয়েছেন। মা ডাকলে, মা বলে দাঁড়ালে, এসব কথা আছে মায়ের। অর্থাৎ আমাদের সাধন ভজনের সুবিধা করার জন্য, আমাদেরকে ধরা দেওয়ার জন্য উনি দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় যখন মায়ের কাছে আমরা ইনস্ট্রাকশন নিচ্ছি, তখন জানি যে মা একদম সহজ, সরল এবং শ্রেষ্ঠ তিনটে একসঙ্গে রান্না করে দেবেন। কখনো কোনো কম্প্রোমাইজ কোথাও হবে না। এই একটা অদ্ভুত বিশ্বাস আমাদের সবার মধ্যে আছে যে মা কখনো কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করবেন না, আবার কখনো জিনিসটা কঠিন করে দেবেন না। বেশি আর আমাদের কি চাই? তো মা এখানে উত্তর দিচ্ছেন, বলছেন কাশী তোমাদের স্থান, অর্থাৎ সাধুদের স্থান। এখানে একজন সন্ন্যাসী সন্তান প্রশ্ন করেছেন, তো কাশী তোমাদের স্থান অর্থাৎ কাশী সন্ন্যাসীদের স্থান, সন্ন্যাসীদের সাধন ভজনের জায়গা, সন্ন্যাসীরা এখানে থেকেছেন, সন্ন্যাসীদেরই জায়গা ছিল। কাশী খণ্ডেও পাওয়া যায় যেটি আসলে আদতি মহাশ্মশান, এবং এখানে সাধুরাই থাকতেন, আর কেউ থাকতো না। তারাই সাধন ভজন করতো, তারাই শাস্ত্র পাঠ করতো, পুরো কাশী জুড়েই তাই ছিল। তো মা বলেন তোমাদের স্থান, অর্থাৎ কাশী স্থান মাহাত্ম্য হিসেবে অতি বড় এবং অত্যন্ত অনুকূল। কিন্তু সাধন ভজন মানে তো আর কোনো স্থানে থাকা নয়। যেখানে আমাদের ভুল হয় যে ওই স্থানে গেলেই একটা এমনি এমনি কি একটা হতে থাকবে, এরকম একটা আমাদের মনের মধ্যে যতখানি সোজা করা যায় আর কি, ফাঁকিবাজ ছেলে যতখানি জিনিসটাকে সোজা করে করে, আরও সোজা করে করে, কিছুই করতে হবে না জায়গায় নিয়ে যেতে পারলে ভালো। তো আমাদের সেরকম একটা ধারণা যে কাশিতে গেলেই হয়ে গেল, ওই আসনে গিয়ে বসলাম হয়ে গেল ইত্যাদি। তো মা সেটা জানেন, মা জানেন ছেলে জিজ্ঞেস করছে, আমার সন্তান জিজ্ঞেস করছে, তাহলে কাশিতে বললেই ধেই ধেই করে নাচতে নাচতে চলে যাবে, বলে মা বলেছে। কিন্তু মা হচ্ছেন সরস্বতী, তিনি যেমন মা তিনি সরস্বতীও বটে। তো তিনি রহস্যটা বলছেন, তার স্নেহের সীমা নেই, তার আমাদেরকে স্বাধীনতা দেওয়ার কোনো সীমা নেই, আমাদের আবদার সীমা নেই। কিন্তু সাধন ভজনের কথা যেই উঠছে, মা কিন্তু আসল কথাটা বলছেন। কেন বলছেন? তার একটা বড় কারণ হলো, আমাদের দিয়ে কিছু করিয়ে নেবেন তা নয়, ঠাকুরের মতো নয়। ঠাকুর মাঝে মাঝে টুক করে বলতেন ওই তুই ধ্যান জপ কর, অমুক কর, তার উপর মুখের উপর যখন কেউ কথা বলতে পারতেন না কিছু, সেদিকে আবার গিয়েছিল। খোকা মহারাজ যেমন বাচ্চার মতো স্বভাব, ভালো এক অসাধারণ বড় একজন সোল, স্পিরিচুয়াল সোল, ঠাকুরের কাছে গেছেন বাচ্চা ছেলে, ঠাকুর বলছেন কিরে জপ ধ্যান কর, তো মুখের উপর বলে দিয়েছেন, তার অত কিছু আসে যায় না। সাধন ভজন করবো যদি, তাহলে আপনার কাছে কেন আসবো? এটা বলা মাত্র ঠাকুর চুপ, কোনো কথা বলতে পারছেন না। তারপর না সকাল বিকেল একটু কর, এই যে করিয়ে নেওয়ার একটা পরিকল্পনা ঠাকুরের মনের মধ্যে সবসময় থাকতো, মার মনের মধ্যে কিন্তু এটা থাকা আমরা বিশ্বাস করি না থাকতো, এবং তার নয়ও বটে। দেখা যায়
অনেকেই সাধন ভজন করতো না, মা জানতেন, তাদের কিছু বলতেন না, নিজে নিজেই জপ করতেন, এমন সাধনা করতেন, এমন সাধনার মায়ের অ্যাকচুয়ালি সম্পত্তি এবং এমন অদ্ভুত এক প্রবাহ, সেটা একটা অন্য চ্যাপ্টার। সেখানে আমরা দেখতে পাই যে মা এমনও বলছেন, আমার পায়ে ফুল দাও। তারপরে বলছেন যে যারা নাম ভুলে গেছি, যাদেরকে জানি না, দীক্ষা নিয়েছে জানি না, মনে নেই, বা যে তাকে ভালোবাসে, এই ফুল দেওয়ার ঘটনাতে আছে, প্লাস যখন জব করতেন তাদের সেই কথাতে একই কথা আসছে। এবং শেষে বলছেন যারা আসেনি আসবে সবার জন্য আশীর্বাদ রয়ে গেল। এ কথার মানে কি? অর্থাৎ কি না, তিনি চারটে লোকের কথা ভাবছেন না, তিনি কিন্তু জানেন কে কী করবে। তাদের জন্য সাধনা শুধু ঠাকুর করে গেছেন এমনটা নয়, মা করে যাচ্ছেন, এমন করে গেছেন যে তার কথায় যারা আসবে সবাই সেই সাধনার ফলের ভুক্তভোগী হবে। মুখে অর্থাৎ সে প্রোটেকশন মা দিচ্ছেন। তাহলে মা কেন সাধন ভজনের কথা বলছেন? তার কারণ হলো জন সাধন তন সিদ্ধি। কেউ ভগবান লাভ করলো, মা বলে কি বাবা দুটো সিং গজাবে? সিং তো গজাবে না। কি হবে? মন কি হয়? শুদ্ধ মনে যা হয় সেটার তো একটা অভ্যাস থাকতে হবে। হঠাৎ করে মনটা গেল শুদ্ধ হয়ে, তারপরে যেন ধরলো ভূতে, তো সেরকম হলে তো হবে না, ভূতে ধরা ভগবান লাভ তো চলবে না। তো মা যেমন অনেক সময় বাড়িতে মা বলেন ছেলে ডাক্তারি পড়ছে, হয়তো ডাক্তার হবে, ঘুমোয় অনেকক্ষণ, ডাকলে আসে না, বলে ওঠ ঠিক সময় যা, ডাক্তারে কি করবি, রোগীরা এসে বকবে তো, ঠিক সময় ওঠা প্র্যাকটিস কর। অর্থাৎ মা দেখছেন সে ডাক্তার, মা দেখছেন না যে ডাক্তার হবে, ফেল করে যাবে, সেটা বাবা দেখছে। মা দেখছেন ও ডাক্তার হয়ে গেছে, তাহলে কি করলে সুন্দর ডাক্তারি করবে, কীরকম রুটিন হলে হবে, কীরকম খাওয়া হলে হবে, কীরকম হেলথ কনসিয়াসনেস হতে হবে। মা একটা সম্পূর্ণ ডাক্তারকেই দেখতে পাচ্ছেন ছেলেকে, সেখান থেকে মা ইনস্ট্রাকশন দেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। তো মা তার ত্রিকাল দোষিতার কথা তো বলছি না, কিন্তু মা এইটুকুনি করবেন যাতে কিনা অনেকগুলো দিক রক্ষা হয়। হচ্ছে সাধনা, এক হচ্ছে সিদ্ধি, আরেক হচ্ছে সমাজ। সাধু হোক বা অন্য সাধক হোক, তাদেরকে অসাধারণ জীবন দেখাতে হবে, অসাধারণ একটি উদাহরণ স্থাপন করতে হবে। এরও একটি ঘটনা মায়ের জীবনে আছে, মনে পড়ছে। তো একজনের মাকে ভালোবাসত, বোধহয় জয়রামবাটি বা কোথাও হবে, জায়গাটা ঠিক মনে নেই। সেখানে সেই ভক্তটি মায়ের কাছে খুব যেত, ঝড় জল প্রতিকূলতা তার মধ্যে দিয়ে যেত, অনেকেই যেত না, কিন্তু উনি যেতেন। মা তাকে খুব ভালোবাসতেন। কথাটা হচ্ছে যখন এই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি ছিলেন, তিনি যখন যেতেন তখন তাকে অনেক কথা শুনতে হতো। আমরা তো ওই গল্পগুলো জানি না, তাকে কথা শুনতে হতো। যে অনেকেই বলতো তখনকার দিনে, তারা মাকেও ওরকম ভগবতী ঠগবতী কিছু মনে করতেন না, আর তার কাছে কি যাচ্ছে খালি লোকজন তাদের নিন্দা এবং সামাজিক বিশ্লেষণ এবং সমালোচনা তার পিছনে থাকতো। সব কিছু কানে আসতো না, কিন্তু কিছু কিছু ভক্তদের কানে আসতো। সেগুলো আমরা খুব ছড়ানো ছিটানো পাই এখানে সেখানে। তো সেখানে সেই ভক্ত বলছেন যে মা তোমার কাছে আসছিলাম, তো অমুকে বলছিল যে দেখো দেখো এই বয়সে কি মোহেই পড়েছে। অর্থাৎ মায়ের কাছে যাচ্ছে, আসছে, যাচ্ছে, আসছে, একটা বন্ধুত্ব হয়েছে, কি একটা ওই বাড়িতে কি পেয়েছে কে জানে, এরকম একটা অদ্ভুত ইঙ্গিত তাদের দেওয়ার মধ্যে তারা একটা খুব সুখ পায় সমাজের লোকেরা। সামাজিক নিন্দা, সামাজিকভাবে তাকে অস্বীকার করা, তাদের জীবনচর্যার যে স্রোত, সেই স্রোত থেকে কেউ ব্যতিক্রম হলেই তাদের খুব অসুবিধা হয়। সুতরাং
কোনো একটা জাস্টিফিকেশান দিতে হয়, যখন জাস্টিফিকেশান দেওয়া যায় না তখন এরকম কিছু ব্লান্ট ক্রিটিসিজম চলতে থাকে। সমাজের নিয়মই এটা। তো মায়ের জীবনে এটা হচ্ছে। মা উত্তর কি দিলেন? মা তো সবার জন্য হয়ে আছেন মা, কিন্তু যখন এই কথা অর্থাৎ ভক্তটি কষ্ট পেয়েছে, ভক্তটি কষ্ট পেয়েছে এই ভেবে যে মা দেখো তোমাকে ভালোবেসে আসি, কিন্তু ভালো কথা হয়, ভালো চিন্তা করি, তাও এসব নিন্দা হচ্ছে। মা তো অবগুণ্ঠনবতী, মা কিছু বলেন না, না বাবা খাও, না বাবা এসো থাকো। কিন্তু যখন এই বিষয়ে প্রশ্ন উঠে গেছে, অর্থাৎ ভক্তের বিশ্বাসের জায়গায় কেউ আঘাত করেছে, মা যদি কিছু না বলতেন তাহলে ভক্তটি ভাবে হ্যাঁ যে যাই বলুক আমি যাব, নিন্দাটা আমি সহ্য করব, কি আছে। মা যদি বলে না ওরা আমার সন্তান, ওরা যা বলে বলুক তুমি আসবে, বলতেই পারতেন মা, সঠিক কথাই বলতেন। তাতে ভক্তটি ভাবতো হ্যাঁ ঠিকই কথা, ওরাও সন্তান। তখন কি হতো, এর মনের মধ্যে যে কষ্ট বা যেখানে ঠিক ঠিক আঘাত হচ্ছে, একটি দৈব অভ্যাসকে, একটি দৈব চরিত্রকে প্রশ্ন করা হচ্ছে, একটি দৈব সাধনার, দৈব যে ভালো হওয়া, মা একটা কথা বলতেন ভালো হওয়ার ইচ্ছা, যে ভালো হতে চায়, একটা কথা মা বলতেন, যে ভালো হতে চায়, এই যে ভালো হতে চাইছে তার মধ্যে ভালোত্ব সম্পর্কেই একটা সংশয় বা সমাধান না করা একটা জায়গা থেকে যেত, যার সমাধান হলো না। কিন্তু যদি মা বলতেন ওরা আমার সন্তান, তাহলে ভক্তটি জানতো না যে সত্যি কতখানি মহৎ। হয়তো আরও সমালোচনার মুখে বললে সে বলতে থাক, যখন বলছে আর যাব না, এও হতে পারত। বিভিন্ন তার সামাজিক দিক আছে, আমি নিন্দাতে গেলামই না, এটা যে নিন্দনীয় একটা শব্দ সেটাতে গেলাম না, গ্রাহ্যতার, সর্বগ্রাহ্যতা, সর্বগ্রহিতার দৃষ্টি থেকে বলছি যে তুই ধরেও নি সবাই মায়ের সন্তান, তবু তার মধ্যে একটি ভালো হওয়ার চেষ্টার ঘটনার মধ্যে একটি কলঙ্ক থেকে যেত। মনে হতো কিন্তু মা তো, কিন্তু তিনি শুধু মা নন, এই যে বললাম তিনি সবার মা বটে, কিন্তু তিনি গুরু আবার দেবীও বটে। সে কথা মা প্রচ্ছন্ন করছেন, সেই জন্যই এত বড় ঘটনা ঘটছে। সেটা যদি প্রচ্ছন্ন না করতেন, সবাইকে বলে দিন তিনি কালী, দুর্গা, তিনি জগদ্ধাত্রী, তিনি মহামায়া, যদি সারাক্ষণ দেখতেন, তাহলে হয়তো পাড়ার কেউ বলতে সাহস করতো না। তিনি সেটা উনি বলেননি। সাধারণ আটপৌরে বিধবা একটি সাধারণ মেয়ের মতো থেকেছেন, বউয়ের মতো থেকেছেন। দেখুন কি অদ্ভুত মায়ের চরিত্র। তখন খুব সাধারণ একটি বাক্য আমরা পড়ি, কিন্তু এটা এরকম করে তলিয়ে ভাবলে দেখবেন কি ভয়ঙ্কর জিনিস মা ঘটিয়ে গেছেন। তখন মা কিন্তু সবার মা হয়ে আর দাঁড়ালেন না, আবার খুব খড়গহস্ত হলেন না। মা কি বললেন? বলছেন ওদের কথা কান দিও না, ওরা সংসারের মোহে পোকার মতো আছে। যখন কোনোদিন যদি ওদের কখনো ভগবত উদ্দীপন হয়, অর্থাৎ এরকম উদারতম কৃপার উঠানেও আসতে চাইছে না। তারই সন্তান। আমাদের উপনিষদে আছে এরকম এরকম লোকেদের বলা শস্যের মতো, ক্রপস, এদের সঙ্গে তুলনা করা হয়েছে। এরকম শস্যমিব জায়তে পচ্যতে পুনঃ, যেমন করে অজান্তে কিছু গাছ ধান গড়ে ওঠে, তাদের মধ্যে ফসল হয়, আবার পড়ে পচে নষ্ট হয়ে যায়, আবার হয়, এরকম করে চলতে থাকে। এরকম জীব প্রচুর আছে। মা ঠিক সেই কথাটাই ইউজ করলেন। মা কিন্তু শাস্ত্র পড়েছেন এমনটা কোথাও জানা যায় না, এটা উপনিষদের কথা। বলছেন জন্মাচ্ছে মরছে, যদি কখনো ভগবতে মতি হয় তাহলে হবে। একটা অত্যন্ত পরিষ্কার দৈব সত্তার আলো থেকে এই কথাটা এলো।
এটা কিন্তু মায়ের যে সব ছড়িয়ে দেওয়া এটি সর্বংসহা মাতৃত্বের স্নেহ থেকে আসেনি এই কথাটা। এইটা মা বলছেন, অর্থাৎ সামাজিকভাবে মা বলতেন তোমরা তার ভক্ত, তোমাদের দেখে লোকে বলবে ওই যাচ্ছে। মা তার সন্তানদের চান যে তাঁরই প্রতিমূর্তি হোক। তাই ঠাকুর বলতেন না, যে যার চিন্তা করে সে তার সত্তা পায়, আমার মধ্যে আসবেই। মা বলতেন উল্টো কথা, এ তোমাদের পৈতৃক সম্পত্তি, না আসাটাই আশ্চর্যের। অর্থাৎ কি না, তিনি এত কঠোর এবং এত গুচ্ছ সাধন করেছেন। যেমন ধরুন কর্মফল, সাধন ফল জগৎ উদ্ধারে দিয়ে যাওয়া, মানে কিছু বোঝেন? কিছু বোঝা যায় না। বেশ লাগে শুনতে, যেন ব্যাংকে কিছু ব্যালেন্স রাখা আছে, বাবা মা জমিয়ে গেছে, শুধু বলবো, এটা শুনতে বেশ লাগে, মানেটা বোঝা যায় না। মানে হচ্ছে ওই মানে এক জায়গায় বলছেন, মলয়ের বাতাস খুব বইছে, যে যে একটু পাল তুলে দেবে সে গাছকে কিছু করতে হবে না। ভিতরের থেকে চন্দন হয়ে যাওয়া মানে কি? অথচ তিনি এ সত্ত্বেও বদ্ধতার মধ্যে আনন্দ উপভোগ করছেন, তার জন্য বলা। কিন্তু তারা কারা জানি না, কিন্তু তারা সংখ্যা অতি কমই বোঝা যাচ্ছে। বাঁশ কলার কটা আছে, অন্যান্য গাছই বেশি। তারা কেউ চন্দন নয়, মনে রাখতে হবে, তারা কেউ চন্দন গাছ। অর্থাৎ তার এমন এক সাধন উনি করে গেছেন, যিনি তিনি অন্তর থেকে আমাদের বদলে দেবেন। যারা আবার কোনোদিন বৈরাগ্যের ব ছিল না, সেই বৈরাগ্যবান হয়ে জগৎকে আলোকিত করে। শ্রীরামকৃষ্ণ অলৌকিকতায় ভরা। শ্রীরামকৃষ্ণের অলৌকিকতা কি? স্বামীজির মতে এইটা। ভাবুন দেখি, এটা গ্লাস পাথর, মেঘ হওয়া, জল হওয়া, আগুন হওয়া, রোগ না হওয়া, এসব করা যায় কি? কাদার তালের মতো করে নিয়ে কি করে নিজের মতো করে পরিবর্তন করে দেন, এই হচ্ছে সবচেয়ে আশ্চর্য। সে মনে করে আমি এরকম হয়েছি, এটাই আমার ঠিক পথ, এটা একদিন ভাবিনি কেন, এই তো এটা আমি হব। অথচ 14 গোষ্ঠীতে সেটা কেউ ভাবেনি কখনো। তারা অবাক হয়ে যাচ্ছে, তোর কি দরকার সাধু হওয়ার, তোর কি দরকার দীক্ষা নেওয়ার, তোর কি দরকার ওখানে যাওয়া। তারা বাড়ি হয়তো বিরোধী, অর্থাৎ ভিতর থেকে চন্দন করে। কিন্তু নরেন্দ্র অন্য জায়গায় যাচ্ছে, পছন্দ হচ্ছে না ওনার, কারণ নিংড়ুচ্ছে। সেই কান্না নরেন্দ্রের জন্য কেঁদেছেন, আর ভগবানের জন্য কেঁদেছেন, আর ভক্তদের জন্য কেঁদেছেন। তিনটে জায়গায় একরকম ব্যাকুলতা ঠাকুরের দেখা যায়। সে নরেন্দ্র যখন তীর্থ করতে যাচ্ছে, তখন ঠাকুর যখন তীর্থ করতে ফিরছেন, নরেন্দ্র তার কি অনুভূতি হয়েছে বা না হয়েছে বোঝা যাচ্ছে না, আমরা জানছি না সম্পূর্ণটা। যখন ফিরে আসছেন, ঢুকছেন দক্ষিণেশ্বরে, তাকে দেখেই আঙ্গুলটা এরকম বুড়ো আঙ্গুলটা নাড়িয়ে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, কোথাও কিচ্ছু নেই, সব এবার এইখানে। এটা উনি মাঝে মাঝে ছোট্ট করে প্রকাশ করছেন, নরেনের কাছে করছেন, অন্য কারোর কাছে সেই এভিডেন্সটা দেওয়ার প্রয়োজন মনে করছেন না। তো মাও সেরকম, এই যে সর্বশক্তির আধার হয়ে বসে আছেন, ভিতর থেকে পরিবর্তন করছেন, ভিতর থেকে এসব দায়টা নিয়ে নিয়েছেন। কিন্তু তিনটে জিনিস, যখন আমাদের গোপালের মায়ের গোপাল দর্শন হয়ে গেল, উনি কি বলছেন, তাহলে ফিরাই, অর্থাৎ সাধন ভজনটা থেমে গেল তা নয়। এটা খুব খুব বড় কথা। মুক্তি সম্বন্ধে আমাদের অনেক বড় বড় কথা আছে। যজ্ঞা আচরিত শ্রেষ্ঠ তত্ত্বদেবতা রোজানা, তিনি যেমনই করুন তিনি জীবনমুক্ত, ঠিক। কিন্তু মা বলছেন ভগবান লাভ করলে কি হবে, দুটো সিংহ যাবে। আর ঠাকুর বলতেন, শঙ্করাচার্য বলেছেন যে আত্মনিরতিরেব ভক্তি, যে আত্মায় যদি প্রীতি লাভ হয় সেটা ভক্তি, কিন্তু তা অতি সামান্য সামান্য জায়গায়। কিন্তু ঠাকুর একটি অদ্ভুত কথা বলতেন, যে যখন মুক্তির কথা প্রসঙ্গ এসছে, তখন উনি থুতু ফেলছেন, ভাব
থুতু ফেলতে বলছেন মুক্তির ছড়াছড়ি, মুক্তিতে প্রস্রাব করে দিই, অর্থাৎ কিনা সেটা আমার কাছে নিতান্ত হেয়, তার কমতি নেই বটে, কিন্তু তার মূল্য অত নেই। মূল্য কিসের? বলছেন আমি ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নই। তার ভক্তি যে বা পায় তাকে কে বা পায়, সে যে সেবা পায় হয়ে তো জয়ী। অর্থাৎ তার গ্লোরি আলাদা, তার আনন্দ আলাদা। বলছেন আমি রসে বসে থাকবো, আনন্দময় পুরুষ। নরেন যখন কিছু বুঝতে পারছেন না, বুঝছেন একটি লোক হয়তো ভালো লোক, মাথার কি খেয়াল আছে তার ঠিক নেই, মাথার গোলমাল থাকতে পারে, লোকটি অত্যন্ত ভালো, ভালো লাগে তাই শুনি, লোকটি হঠাৎ বেঁকে বসলো। নরেনও আসে, কেন হঠাৎ করে 180 ডিগ্রি ঘুরে বললেন কিরে নরেন, 1 মাস বিশাল গ্যাপের পর বললেন কিরে নরেন তুই কেন আসিস, তোর সঙ্গে তুমি কথাই কই না। তখন বলে আপনাকে ভালোবাসি তাই ফিনিশড। শ্রীরামকৃষ্ণ ইজ স্যাটিসফাইড, তিনি চাইছেন না, তাকে জানতে হবে, বুঝতে হবে। বলছে আমাকে কেমন লাগে, বলছে আমি মজার মানুষ, খুশি। টান, এই টানটা হচ্ছে পাদপদ্ম, ভগবানের টানের কথা বলছেন। টানে অর্থাৎ ভগবান শুধু স্বরূপত সত্য নয়, আমার সত্য নয়, তিনি আমার প্রীতি বোধ আসেনি, কারণ স্বরূপ এটা শুধু স্বরূপগত নয়, সেটা প্রিয়তমও বটে। সে প্রিয়ত্বের টান আসতেই হবে, এটা হচ্ছে একটি প্রমাণ। এটা যেমন সাধনার ক্ষেত্রে কর্তব্য, তেমন একটি সিদ্ধ অবস্থায় এটি প্রাপ্তব্য, এটা আমাদের হবেই হবে। সুতরাং যেটা বলা হয় সাধক অবস্থায় যেটা বিধি, সেটা সিদ্ধ অবস্থায় সাধারণ হয়ে যায়, অর্থাৎ তার সবসময় মন ওখানে থাকার। কিন্তু এখানেও কথা আছে, মা কেন বললেন চিন্তাতে ডুবিয়ে রাখবে, নাম জপ করবে, তার কারণ হচ্ছে এবার সাধক যারা সিদ্ধ হয়েছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করব। এটা আমরা কিছু আভাস পাবো, আমরা জীবনী থেকে আভাস পাবো। শাস্ত্র তো আছেই, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ, অনেক রকম আছে, জ্ঞানী আছে, বিজ্ঞানী আছে। ঠাকুর নিজে বলতেন জ্ঞানীরা ভয় তরাসে, তাদের ভয় আছে। কেমন ভয়? যে তার এই জ্ঞানকে যেন কেউ মলিন করতে না পারে। এটা এত গুচ্ছ, এত দামি, এত সূক্ষ্ম, এবং তার জন্য এত অসাধারণ অধিকারী হওয়ার প্রয়োজন, সেইটাকে তিনি গোপন রাখছেন, সাধারণ মলিনতায় ফেলছেন না। ভয় তরাসে, কেউ এলে বলে গোপে চালা দিয়ে বলে কি কেমন আছো, অর্থাৎ কি না বিভিন্ন কথা বলে, সেই ভগবানের কথা তারা বলে না। এই হচ্ছে জ্ঞানীদের স্বভাব। ঠাকুর বলছেন জ্ঞানীরা ভয় তরাসে। কেরকম দিচ্ছেন? যেন একটু ছোট্ট বড়া কাঠ ভেসে যাচ্ছে, পাখি বসে কিন্তু ভাসছে, কিন্তু সে জাহাজ নয়, সে নৌকাও নয় যে লোককে নিয়ে যাবে, কি হাতি নিয়ে যাবে, না ডুবে যাবে। এরকম সিদ্ধের অবস্থা আছে। তাই তাদের মনে যে সবসময় নিরন্তর ভগবত চিন্তা, যেটা আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখতে পাই, যেটা আর কোথাও দেখতে পাই না, নিরন্তর ভগবত উন্মাদনা, এটা একটা অজোড় দৃষ্টান্ত। সারা পৃথিবীর ধর্ম ইতিহাসে এরকম ঐতিহাসিক কোথাও পাওয়া যায় না। কথা বন্দনা পাওয়া যায়, ভক্তরা বন্দনা লিখেছেন, অহর্নিশি মুক্ত মুখ। দেখেছেন কি কেউ? উদাহরণস্বরূপ যেটা বলছিলাম, শরৎ মহারাজকে, যেমন ঠাকুরকে শরৎ মহারাজ জিজ্ঞেস করতেন কুণ্ডলিনী কেমন কেমন হয়, তার একটি পদ্ম কেমন কেমন হয়। ঠাকুর তো পড়া লোক নয়, উনি করেছেন প্র্যাকটিক্যাল। উনি করতে করতে বর্ণনা করতেন প্রত্যেকটি পদ্ম কেমন, তার কীরকম অবস্থা হয়, কীরকম অনুভূতি হয়, কি জগৎ কেমন দেখে, সব উনি ঠাকুর বলতেন, ওরা শুনতেন। কিন্তু যেখানে কণ্ঠ ছাড়িয়ে চলে গেছে মন, যেখানে কথা বলারই কেউ নেই, সেখানে বলবেন কি করে?
যেখানে বোধ করার কোনো বোধক নেই, বোধক মিশে গেছে, সেটা যে বলা যায় না সেটা আমরা সবাই জানি, ঠাকুরও জানেন। কিন্তু ঠাকুর ওটা চাইছেন। কি অদ্ভুত লোক, ওটাও বর্ণনা করবেন। বর্ণনা করতে মা মুখ চেপে ধরছে, দেখুন কি অদ্ভুত অদ্ভুত মাধুর্য, কি অদ্ভুত অদ্ভুত ভক্তিরসের কথা, কি অদ্ভুত রকমের কবিতা, কি অদ্ভুত কাব্য। কে সেই মা? যুক্তিগতভাবে যেখানে কোনো বোধক নেই, কেউ দেখছে না, শুধু অবাক মনস্ক, যেখানে মনটাই মরে গেছে, বলা তো অনেক দূরের কথা, সে ডেসক্রাইব করবে কি, বলবেই বা কি, দেখবেই বা কি? তাহলে কি সেটা অচেতন? তা নয়, সচেতন। সেই বোধ ওনার হচ্ছে, কিন্তু সেই বোধকে উনি ব্যক্ত করতে পারবেন, বহুত একটি ব্যাপার। এবার শরৎ মহারাজকে কিছু ভক্ত এসে ধরেছেন যে ঠাকুর তো বলতেন আমাদের আপনি একটু বলুন। শরৎ মহারাজও সেরকম একজন ব্রহ্মজ্ঞানী, ধরেছেন যে বলুন। তখন উনি একটা অদ্ভুত কথা বলছেন, দাঁড়াও বাপু, আমাকে কি ঠাকুর ঠাউরেছ যে বললে পরেই হয়ে যাবে? আমার সময় লাগবে। অত বড় একজন ব্রহ্মজ্ঞানী। মা বলতেন নরেনের পরে ও। মায়ের একটা স্বভাব ছিল, মা বলতেন যার দিল সেই হচ্ছে সাধু। সরাসরি বলেননি, পরোক্ষভাবে বলেছেন। বলছেন দেখে ওর পরেই এরাই তো সাধু। অর্থাৎ এত বড় জায়গা মা দিচ্ছেন দিল। স্বামীজিও তাই বলেছেন, যাতে হৃদয়ের প্রসার হয়নি, কিছু হয়নি। এবং সেটা এত জুড়ে বলেছেন, সেটা আমাদের ইন্ডিয়ান মনাস্টিসিজমে আমাদের সাধুদের সমাজে একটি সবচেয়ে নতুন কথা। সন্ন্যাসের যেখানে ডিফাইন করছেন স্বামীজি, আমরা কি জানতাম? নির্বৈর, বিরক্ত, বৈরাগী, কারোর সঙ্গে কথা বলেন না, হেঁটে চলে যান, তোয়াক্কা করেন না, এই হচ্ছে সন্ন্যাসের অবস্থা। ঠিক শুকনো কাঠ, এক্ষুনি জ্বলে যাবে। নরেন কি বললেন? বললেন যে সন্ন্যাসে অন্যের দুঃখ দূর হয় না, বিধবার অশ্রুমোচন। কি আশ্চর্য কথা! এত হৃদয়বত্তার কথা আসছে কেন? ও হচ্ছে নরেনের পরেই এত বড়, ওখানে বসে তন্ত্রসিদ্ধ হয়েছেন। আর শরৎ মহারাজের তো মায়ের দিল কি একদম, মানে বন্ধু বলুন, মা বলুন, হ্যাঁ, এত করুণা, এত এত সমব্যথী, ভাবা যায় না সাধু হয়ে। তো উনিও বলছেন দাঁড়াও বাবু, আমাকে কি ঠাকুর ঠাউরেছ যে এক্ষুনি দেবো? অর্থাৎ কি না, যে মন নিরন্তর চিন্তা করে সে অত সোজা জিনিস নয়। দুমদাম করে বলে বসলেই হবে না। আপনারা তো সাধু, সারাক্ষণ ভগবান চিন্তা করবেন। সঠিকভাবে একবার ভগবত চিন্তা করার ক্ষমতা যার হয়েছে সে অনেক করেছে। কিন্তু মা চান এই আদর্শকে তুলে ধরতে। ছোট্ট একটি বাক্যের মধ্যে মা বললেন, প্রথমে বললেন কাশী তোমাদের স্থান, তারপরে বললেন সাধন মানে আর কি? তার পাদপদ্মে সর্বদা মনে রেখে, তার চিন্তাতে, অনেক কথা, পাদপদ্মে মানে স্বরূপ, চিন্তাতে মানে তার স্বরূপ সম্বন্ধে তোমার বোধ। স্বরূপটি মনে রাখলেই হবে না, সেটি আমার বোধের সঙ্গে, আমার অন্তরের সঙ্গে, আমার স্বরূপের সঙ্গে কোথায় মিল, এটাই তো সাধনার মূল কথা। তাতে ডুবিয়ে রাখা, অর্থাৎ তাতে এমনভাবে মগ্ন থাকবো যে, যেমন জলে ডুবে থাকলে জলের উপরে কী হচ্ছে খবর পাওয়া যায় না, এমন থাকবো সংসারই আছে কিন্তু অন্যান্য জিনিস আমার মাথায় ঢুকবে না, জপ করবে। এই নাম সম্বন্ধে পরবর্তী দিনে আলোচনা করা যাবে। নাম হচ্ছে সাধকরা, বিভিন্ন ভক্তি সাধকরা, অন্যরাও এর এত অসাধারণ বন্দনা করেছেন, নির্বিশেষে সবাই যারা সিদ্ধ হয়েছে প্রত্যেকে এই নামের গুণগান, নামের মহিমা বর্ণনা করেছেন। এটি ছোট্ট কথা বলে শেষ করি। নাম সম্বন্ধে গুরু নানক বলতেন, নাম কিরকম? উনি বলতেন যে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি কেটে কেটে, হাড় মাস কেটে কেটে ভগবানের জন্য আহুতি দেওয়া হয়, ঘিয়ে চুবিয়ে যদি আহুতি দেওয়া যায়, যে পূজা করা হবে, যে ত্যাগ করা হবে, যে মহৎ কার্য করা হবে, একবার হরিনাম তার থেকে অনেক বড় মহৎ কার্য। এইরকম পর্যায়ে এরা নামকে দেখতেন। ঠাকুরও দেখছেন শিব তারক ব্রহ্ম নাম দিচ্ছেন। নাম, ঠাকুর বললেন নাম নামই অভেদ, তারা ভিন্ন নন। এই চৈতন্যময় নাম, এ এক অদ্ভুত অনুভূতি।
এটাকে বলা হয় মন্ত্র চৈতন্য, একটি আলাদা চ্যাপ্টার অফ যোগা। তো এই মন্ত্র কিছু না বুঝি নাম নিয়ে পড়ে থাকা, একটি কথা না বলে পারছি না, ঠাকুরের সেই অসাধারণ সাধকের সঙ্গে পরিচয়। পঞ্চবটিতে একটি সাধক আসতেন, অত্যন্ত বিনয়ী, অত্যন্ত ভক্ত, নীরব নিরালায় সাধন করতেন সারাদিন। লোকে দেখতো সারাক্ষণই একটা ছোট্ট কি বই আছে পড়ে আর অশ্রুপাত করে, আনন্দে অশ্রুতে সারাক্ষণ থাকে, খায় দায় থাকে। তো ঠাকুরের খুব আনন্দ হলো, কারণ ঠাকুর দেখেই পুলকিত হচ্ছেন। তো বলছেন যে পড়ে কি এমন আছে ওই বইতে সেখান থেকে এত আনন্দ অশ্রু হচ্ছে, এত কিছু হচ্ছে। তখন গিয়ে জিজ্ঞেস করে তাকে দেখছে, কি গো তোমার ওটা কি খুব মূল্যবান বই মনে হচ্ছে? রাম 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 লেখা যায়, কিচ্ছু নেই, আর কিছু লেখা নেই ওতে, শুধু রাম 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 লেখা আছে। এবং বলছেন যে আমি দেখি যে স্বয়ং কৃষ্ণ এসে উপদেশ দিচ্ছেন, মানুষ চক্ষে দেখছি ভগবান তার ভক্ত, আমাকে তোমার কাছে নাও। এই ভগবান ভক্ত আছেন, এই অসাধারণ দৃশ্য দেখে উনি প্রেমে অশ্রু বিসর্জন করেন। এই ওনার সাধনা। কি অদ্ভুত পবিত্রতা হলে এই সাধনা মানুষকে কাছে নিয়ে যায়। সুতরাং এই হচ্ছে নামের প্রভাব। আরও অনেক রকম আছে, নাম নিয়ে অনেক অসাধারণ কথা আছে, হ্যাঁ, অনেক মজার গল্প ঠাকুর বলেছেন। তো টেনশন নেই, আমরা প্রথমে বুঝতে পারি না, কিন্তু মাকে বুঝতে হবে। মা আমাদের তো আপন হয়েই আছেন, বুঝতে হবে। আমরা তো মরেই যাব, কিন্তু বুঝে যাব, কারণ মাকে পেয়েছি। এটা ঐতিহাসিক একটি ভয়ঙ্কর রকমের ইতিহাস। পরে বলবে 2000 বছরের পরে কি ভাগ্যবান ছিল ওরা। আমরা সেই ভাগ্যবানের মধ্যে পড়ি। ভূতে স্বামীজি মনে করিয়ে দিতেন হঠাৎ করে, শেষের দিকে উনি বলতেন যে তোমরা বড়, অনেকে বলতো সদরা ছিলেন, অমুক তমুক ছিলেন, আপনারা কত ভাগ্যবান, আমরা দেখিনি, ঠাকুরকে দেখিনি। না, তোমরা বুঝবে তোমরা বড় ভাগ্যবান। অর্থাৎ এই জিনিসটা আমাদের অনুধ্যানের জিনিস। মাকে নিয়ে ভাববো, চিন্তা করব, এটা আমাদেরকে সব সময় পুষ্ট রাখবে, সব সময় পুষ্ট রাখবে। কারণ মা তো বললাম তার সিদ্ধি সাধনা সবই আমাদের জন্য দিয়েই গেছেন। মা নিজের কথা বলে গেছেন, ঠাকুরও বলেননি, কিন্তু মা বলে গেছেন। অর্থাৎ ঠাকুরই মাকে রেখে গেলেন এটা বলানোর জন্য, সামগ্রিককে নিয়ে থাকার জন্য, সমগ্রকে প্লাবিত করার শক্তি ঠাকুর প্রদর্শন করলেন মায়ের মধ্যে দিয়ে। সুতরাং এই জিনিসটি, মায়ের প্রত্যেকটি কথাকে যদি আমি আস্তে আস্তে নিয়ে চিন্তা করি, শাস্ত্র পড়তে হবে না, শুধু চিন্তা করলেই এর অর্থ আমার হৃদয়ে উদ্ভাসিত হবে এবং আমাদের সামগ্রিক আধ্যাত্মিক কল্যাণ তো ছেড়েই দিলাম, জাগতিকও কোনো অকল্যাণ মা রাখবেন না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ।